বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন। শ্রমিকরা স্বাগতম, শ্রমিকরা স্বাগতম, অঞ্চলের শ্রমিকরা স্বাগতম, শ্রমিকরা স্বাগতম। নেতা সকলের প্রিয় মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকল বিধানসভার প্রার্থীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টিকে বহিরাগত বলে আখ্যা দিতে চাইছে, কিন্তু বন্ধুগণ বলে যেতে চাই যে বহিরাগত যে তকমা পড়াতে চাইছেন যে দলটার উপরে, সেই দলটা বাংলার বাদ আশুতোষ মুখার্জি এবং আমাদের এই সভা তারই জন্মদিন 6 তারিখে আমরা অনুষ্ঠিত করছি। আমরা এই দলটা The Bangladeshi infiltrators are frequently coming to this country. Our internal security at stake. Not only the demography of the different border districts of the state, even Unanchal and Simanchal of Jharkhand and Bihar, their demography is also being changed. So this is the practical thing. This government is compromising with the national security, so that this election is not only for the Bengalis only, it is not confined in Bengal. I think the whole nation should think about it. So what is happening here today and what is going to happen tomorrow at their doorstep. Mamata Banerjee said that call the Bengal voters to take the revenge in this election because the way central government and election commission conspired to delete the name of the voter in Bengal. Mamata Banerjee said that the voters should revenge in this election in ballot box. Right now, any statement which is coming from Mamata Banerjee is not acceptable to the Bengali society. Trinamool accepted, tested and now being rejected. We cannot and will not compromise with our voter list. Our stand is absolutely clear. Categorically, we have stated several times that detect, delete and deport. We will stick to it. লড়ছি। আর যে আমাকে এতটা দিন ধরে বুঝতে রেখেছে তার তো থাকাই উচিত। তার সাথে আমার কার্যকর্তারাও সবাই এসছে, কিন্তু এখানে তো ঢোকবার সীমিত মাত্র 4 জনকে দেয়। আমার 4 জন প্রপোজার আছেন। আমি একদম 11-12 যার কাছে ফিজিক্স পড়েছি, আমার স্যার তিনি আমাদের জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠের হেডমাস্টার ছিলেন ডক্টর সৌম্যব্রত সরকার আছেন, আমার বন্ধু তপব্রত চৌধুরী, আমাদের মথুয়া মহাসংঘের এই জেলার সংঘাধিপতি ছিলেন মৃণালকান্তি বিশ্বাস মহাশয়। আমরা নমিনেশন দিতে যাচ্ছি, সকলের আশীর্বাদ। দাদা, আজকে দেখা গেল স্ত্রী আপনাকে মালা পরালো যাত্রা শুরুর আগে। স্ত্রী বলল শুভকামনা সবসময় প্রত্যেকটা নারী থাকবে পাশে আপনার চুরুড় বিধানসভায়, কি বলবেন? ভালো লাগলো। অবশ্যই মানে রাজনীতিতে অনেক জায়গায় দেখা যায় যে পরিবার পাশে থাকে না, কিন্তু আমার এই পলিটিক্যাল জার্নিতে চড়াই উত্থায় সব জায়গায় আমার স্ত্রী আমার পাশে একদম পুরোপুরিভাবে সাপোর্ট করে গেছে। অনেকটা কি অ্যাডভান্টেজ মানে থাকবে যে স্ত্রী থাকছে আপনার পাশে, একদম মহাযুদ্ধে নামছেন, সেটা নিয়ে কি বলবেন, তার ভূমিকা নিয়ে? ঠিক আছে, এটা একেবারে পারিবারিক বিষয়, এই বিষয়ে বেশি বলাটা আমার মনে হয় দাদা দেখা গেল কলকাতা সহযোগে শোভাযাত্রা, এটা আমাদের পরম্পরা। আমাদের বিশেষ করে নাম গান না থাকলে কোনো কিছু শুভ হয়। তো আমি যার দীক্ষিত ঠাকুর শেষে ওঙ্কারনাথ দেব, সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তার তিনি এতেই বিশ্ববিখ্যাত ছিলেন নাম প্রচারে। আমার নমিনেশনে ঠাকুরের আশীর্বাদে হচ্ছে, সেখানে নাম থাকবে না, এটা হয়। বলছি দাদা, চুঁচুড়ো বিধানসভায় আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী নিয়ে ইতিমধ্যে তাদের দলের ভেতর একটা ক্ষোভ বিক্ষোভ চলছে, তারপরেও দেখা যাচ্ছে একটা মিল হচ্ছে, আবার দেখা যাচ্ছে ক্ষোভ বিক্ষোভ চলছে। এই যে তাদের দলের এই যে পরিস্থিতি, এটা কি আপনার যে প্রতিদ্বন্দ্বিতা এটা সহজ হবে না শক্ত হবে? আপনার লড়াইয়ের ক্ষেত্রে কি বলুন?
আমি লড়াই করছি, এটা আমার দলের বিষয়। আমার কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব আমার উপর আস্থা রেখেছে, তাদের আস্থা মর্যাদা দেওয়াই এবং চুচুড়াবাসীর ভালোবাসা এটুকু একবারই আমার দায়িত্ব। কোন দলে কি হচ্ছে সেটা আমার কাছে কোনো লুকআউট না। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন নতুন চুচুড়া, তিনি প্রথম দিন এসে বলেছেন নতুন চুচুড়া গড়ার লক্ষ্যে তিনি এসেছেন, কি বলবেন? তার মানে যিনি আগে গড়েছিলেন তিনি কি কিছু কাজ করেন? আমি একটা কথাই বলবো যে আমরা দেখেছি তৃণমূল আমলে আমার ঠিক বাড়ির সামনে আপনারা যদি যান দেখতে পাবেন আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, গত 3-4 বছর হয়ে গেল, কিন্তু সেখানে আজ পর্যন্ত কোনো ডাক্তার বা পরিষেবা হয়নি। এই সরকার বড় বড় ট্যাঙ্ক, মানে অমৃত প্রকল্পের ট্যাঙ্ক এসেছিল, প্রচুর ট্যাঙ্ক হয়ে গেছে, একটা ট্যাঙ্কের ওপর জল ওঠে। অতএব এই সরকার শুধু যেখানে যেখানে রোজগারের জায়গা ছিল সেগুলো ঠিক করেছে, পরিষেবা কিছু করেনি। তো আমার প্রথম কাজ হবে যে বিল্ডিংগুলো বানানো আছে, যেমন অনেকগুলো আমাদের চুচুড়া হসপিটালেও বিরাট করে আবার নতুন একটা প্রজেক্ট হচ্ছে, কিন্তু সেটা ওপেন আর হচ্ছে না। আমার কাজ হচ্ছে মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, চুচুড়ার বাইরে গিয়ে তাকে অন্য কিছু করতে না হয়, চুচুড়ার মধ্যে যাতে সব কিছু অ্যাভেলেবেল থাকে, এটুকু আমার দেখবার দায়িত্ব। যে যেখানে ছেড়ে গেছে সেটাকে সম্পূর্ণ করবার জন্যই আমাকে মানুষ বেছে নেবে। আমি আবার যেটা আছে সেটাকে বাদ দিয়ে নতুন কিছু করতে চাই না। যা আছে, যে পরিকাঠামো আছে, আমার প্রথম লক্ষ্য সে পরিকাঠামোকে ভালোভাবে চালানো, তারপর সেটা যদি ভালোভাবে চলার পর আবার নতুন কিছু করবার অবকাশ সেটা নতুন করে। মনোনয়ন শোভাযাত্রা দেখা গেল মানুষের ঢল, কতটা আশাবাদী? দেখুন, যখন আমার নাম আপনারা বের করেছিলেন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে, আমাদের শহর চুচুড়া তথা গ্রামাঞ্চল পুরো বিধানসভা জুড়ে মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল। প্রতিটা মানুষ জিজ্ঞেস করছিল কি রে সুবীর ক্যান্ডিডেট হবে তো, এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে গেছিলো। সেটা মিডিয়ার দ্বারাই হয়েছিল, এবং যেহেতু মিডিয়ার দ্বারা এটা হয়েছিল তার জন্য বলতে পারেন আমারও কোথাও একটা উৎসাহ হয়েছে। মনে হয়েছে যে মিডিয়া এই হাইপটা তুলেছিল বলে মানুষের মধ্যে আরও বেশি অ্যাকসেপ্টেন্স বেড়েছে। তো যাই হোক, আমি আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে পুরো চুচুড়া বিধানসভার আমি যে কর্নারে গেছি, একদম শেষে সংগ্রামপুর বলুন কি পাওনান বলুন, একদম ইন্টিরিয়ার গ্রাম, সেখানেও এত মানুষের ভালোবাসা পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞ। আমার চুচুড়া বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই আমাকে এভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। কোথাও কি শাসক দল না পরিবর্তন, না প্রত্যাবর্তন। বলছি কোথাও কি শাসক দলের কাছে কোনো বাধা পেয়েছেন প্রচারে গিয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই পেয়েছি। আমরা গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে চুচুড়ার বিভিন্ন জায়গায় আমাদের দেওয়াল যেটা লেখা হয়েছে সেটা সিমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়ালের মধ্যে মোবিল ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কালকে একটা মৃদু প্রতিবাদ করেছি। আমি আশা রাখবো আমাদের শাসক দলের বন্ধুরা যারা দেওয়ালকে নষ্ট করে এই ভোটে যুদ্ধে লড়াই করতে চাইছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ এবং তাদের কাছে আমার একটাই বার্তা যে দেয়ালে লিখো নাম, সে নাম মুছে যাবে। আমি চুচুড়াবাসীর হৃদয়ে নাম লিখছি, আমি থেকে যাবো। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে
চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি
জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট, আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.